সৈয়দনা আরকম রাদিয়াল্লাহু তাআলা ঘরের বারান্দা বড়, ওখানের ভিতরে আমার নবীজি ওস্তাদ হইয়া সাহাবায়ে কেরামকে ছাত্র বানাইয়া সর্বপ্রথম সৈয়দনা আরকম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের ভিতরে এই কোরআনে কারীমের সহি শুদ্ধ তেলাওয়াত, কোরআনের মানি মতলব শিক্ষা এবং সেখানের ভিতরে ইলমে শরীয়তের চলার কৌশল, আত্মশুদ্ধির ব্যবস্থার কারখানা শুরু করিয়া দিলেন। এইটা হইল পৃথিবীর 1 নম্বরের মাদ্রাসা। পৃথিবীর 1 নম্বরের মাদ্রাসা কোন মাদ্রাসা? ওই মক্কায়ে মুআজ্জামাত দারে আরকম। খেয়াল করবেন, সেখান থেকে আমার নবীজি হিজরত করে আসা গেলেন মদিনায়। মদিনাতুল মুনাওয়ারায় নবীজি আল্লাহু আকবার যখন তশরিফ আনেন, जो শহরে হুয়া তেরে ওয়ালা দসে মুশাররফ अब तक वही क़िबला तेरे उम्मत का रहा है, जिस मुल्क ने फाई तेरी हिजरत से सादत, काबा से कोशिश उसकी हर एक दिल में सिवा है। अल्लाह पाक रब्बुल आलमीन बड़ मेहरबानिया दया करिया आमार मतो क्षुद्र नगण्य আল্লাহ পাকের একজন গোলামকে আপনাদের পার্শ্ববর্তী চট্টগ্রাম বিভাগের অন্তর্গত ফেনী থেকে আপনারা ইসলামাবাদ, এই চট্টলার মানুষ বড় ভাগ্যবান, বড় বড় ইদারা, বড় বড় আল্লাহওয়ালা, বড় বড় বিশ্ববিখ্যাত বন্দাদের আগমনের কেন্দ্র এই চট্টগ্রামের মেহেরিয়াও একজন আল্লাহওয়ালার, যিনি মাদ্রাসাকে বুকে জড়াইয়া শুয়ে আছেন। মাদ্রাসাকে উনি বুকে জড়াইছিলেন আর উনাকে এখন মাদ্রাসায় বুকে জড়াই নিয়া ইনশাআল্লাহ রেখেছেন, এখান থেকে জান্নাতে পৌঁছে যাবেন ইনশাআল্লাহ। তো আমরা ওই নেসবতওয়ালা মাদ্রাসায় আলহামদুলিল্লাহ আল্লাহ পাক দ্বীনি মাহফিলে উলামায়ে কেরামের মজলিসে জাকিরিন শাকিরিনের মাহফিলে, আল্লাহওয়ালাদের মাহফিলে কাল আল্লাহ কাল রসুল যেই বাগানে পড়ানো হয়, যেই বাগানে আলেম ওলামা তৈয়ার হয়, আপনাদের আল্লাহর ঘর মসজিদগুলা আবাদির পাওয়ার হাউস এবং কেন্দ্র এই দ্বীনি মাদ্রাসাগুলা, ঠিক না? আপনাদের আমরা আল্লাহর মেহমান হওয়ার জন্য আল্লাহর ঘর মসজিদ কি বলেন আমাদের জন্য আল্লাহ পাকের বড় নেয়ামত। এই মসজিদকে আবাদ রাখতে কয়েক প্রকারের আল্লাহর বন্দার প্রয়োজন হয়। 1 নম্বরে একজন খতিব সাহেব লাগে, জুমার দিন খুতবা দেওয়ার জন্য লাগে কিনা আমার সাথে একটু জবাব দিয়েন। তবে আমার একটু স্বভাব, এই দ্বীনি মাদ্রাসা প্রতিষ্ঠা লগ্নে 4টা মূলনীতি ছিল। কি মূলনীতির উপরে এই মাদ্রাসাগুলার গোড়ার মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ, ওইখার গোড়া হইল মক্কায়ে মুআজ্জামাত দারে আরকম। এই মাদ্রাসা শুধু বিচ্ছিন্ন কিছু জাগতিক শিক্ষা প্রতিষ্ঠানের মতো এরকম কোনো প্রতিষ্ঠান নয়। এই দ্বীনি মাদ্রাসাগুলার গোড়া কিন্তু আরশো আজিমের ভিতরে পতিত, বলেন সুবহানাল্লাহ। কারণ আরশো আজিম থেকে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের নির্দেশে এবং আমার আপনার করুণার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাকে মৌলিক 4টা দায়িত্ব দিয়েছিলেন। আমি খুতবাতের পরে আপনাদের সামনে মসনুদ খুতবা দরুদ শরীফের পরে যে আয়াতে কারিমা আপনাদের সামনে বরকতের জন্য তিলাওয়াত করছি, ওই আয়াতে কারিমায় স্পষ্ট নবীজিকে আল্লাহ পাক মৌলিক 4টা দায়িত্ব দান করছিলেন। 1 নম্বর ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের কোরআনে কারীম তিলাওয়াত করে এই জগৎবাসীকে শোনানোর দায়িত্ব দিয়েছিলেন। 2 নম্বরে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, আল্লাহ পাকের কালামুল্লাহ জিন্দা কিতাবের তালিম ও তরবিয়ত শিক্ষা এবং দীক্ষা দেওয়ার দায়িত্ব দিয়েছিলেন। 3 নম্বরে ওয়াল হিকমা, শরীয়ত মতো চলার কৌশল শিক্ষার দায়িত্ব নবীজিকে আল্লাহ পাক দিয়েছিলেন। হিকমতের এক অর্থ আই ইলমুশ শরায়ে, ইলমে শরীয়ত। 4 নম্বরে ওয়ায়ুযাক্কিহিম, আত্মাশুদ্ধির ব্যবস্থার দায়িত্ব আল্লাহ পাক নবীজিকে দান করছিলেন। এই মৌলিক 4টা দায়িত্বকে বাস্তবায়ন করতে যাইয়া ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবের যে দ্বিতীয় দায়িত্বটা
ওখান থেকে এই দ্বীনি মাদ্রাসার সূত্রপাত হয়। সর্বপ্রথম এই দ্বীনি মাদ্রাসা কেন প্রতিষ্ঠা করা হলো? এই দ্বীনি মাদ্রাসার প্রতিষ্ঠাতা কে? এই দ্বীনি মাদ্রাসা কেন প্রতিষ্ঠা করলেন? এই দ্বীনি মাদ্রাসায় আমাদের মেহেরিয়া পর্যন্ত, রাঙ্গুনিয়ার এই পর্যন্ত আল্লাহ পাকে কীভাবে পৌঁছায় দিলেন? আরশো আজিমে তার গোড়া। সেখান থেকে কোন সূত্রে আমরা পর্যন্ত নবীর এই এলেমের বাগান, এখানে এত তরু তাজগি সাদাবির সাথে আলহামদুলিল্লাহ আমাদের সামনে বিদ্যমান। এরপরে এই দ্বীনি মাদ্রাসাগুলার মূলনীতিতে কী ছিল এবং এই দ্বীনি মাদ্রাসাগুলা অনেকগুলি নাম আছে, কেন এতগুলি নাম? এই দ্বীনি মাদ্রাসাগুলা আসলে জাতির কল্যাণে আজ পর্যন্ত ১৫০০ বছরের ইতিহাসে আমাদের সামনে আজকে কি কি অবদান রাখলেন। আল্লাহর হাবিব সরকার দো জাহান দুনিয়া থেকে বিদায় নিলেন প্রায় ১৫০০ বছর। আমাদেরকে এই দ্বীনি মাদ্রাসাগুলোর কি অবদান দেয় জাতির জন্য, বিশ্ব মানবতার জন্য, এই কথাগুলো আমাদেরকে কিছু জানা বোঝার দরকার। কারণ আল্লাহর নেয়ামতকে নেয়ামত হিসাবে বুঝলেই তো শুকর আদায় করা যাবে। আল্লাহ পাকের নেয়ামতকে যদি নেয়ামত বোঝা না হয়, নেয়ামত হিসেবে বুঝতে আমরা সক্ষম না হই, তাহলে নেয়ামতের কদর দানি করতে পারবো না। নেয়ামতের শুকর আদায় করলে আল্লাহর ওয়াদা আছে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। বান্দা তোমরা যদি আমার নেয়ামতের শুকর আদায় করো, লা আযীদান্নাকুম, নিশ্চয় নিশ্চয় আমি তোমাদের নেয়ামতের মধ্যে বৃদ্ধি করে দেব। খুব খেয়াল করেন। তাহলে যদি নেয়ামতকে নেয়ামত হিসেবে বুঝতে না পারি, ওই নেয়ামতের মূল্যায়ন শুকর কিভাবে আমরা আদায় করব? আর শুকর আদায় করতে না পারলে তো বরঞ্চ ধমকি আছে। অনেক সময় আল্লাহ পাক নারাজ হইয়া নেয়ামতকে ছিনাইয়া নিয়েই যান, এবং অনেক সময় আরও কুফরানে নেয়ামতের কারণে আল্লাহ পাকের নেয়ামতকে ছিনাই নেন। এটা শেষ নয়, বরঞ্চ এই নেয়ামতকে ছিনাই নিয়ে ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের শক্ত কঠিন আযাবেরও ধমকি দেওয়া হয়েছে। আমার যে বাইরে এখান দিয়ে কেন লাইন হইয়া বসে রয়েছেন, যদি একটু আগাই আসি ফাঁকা জায়গাগুলো পূরণ করি, গোলাকার হইয়া বসতেন, কত মজা হইতো। আমাদের এই মজলিসটা আল্লাহ পাকের ওই ঊর্ধ্ব জগতের ফেরেশতারা, আমরা যেরকম আকাশের নক্ষত্রগুলোকে দেখতে থাকি সজ্জিত, আমরা যদি সুন্নত তরিকা মতো একটু বসি, এই দ্বীনি মাদ্রাসার মূলনীতির কথা বলতেছিলাম। ১ নম্বরে আকীদায়ে তাওহীদে খালিস, আল্লাহ পাকের অকৃত্রিম একত্ববাদের মাধ্যমে আল্লাহ পাকের তাওহীদের অকৃত্রিম একত্ববাদের বিশ্বাস দিয়ে এই কলিজাকে, এই কলবকে আবাদ করার জন্য। ২ নম্বরে ইত্তেবায়ে সুন্নতে রাসূলিল্লাহ, আমার আপনার দয়াল নবীর সুন্নতে রাসূলিল্লাহ ইত্তেবার অনুকরণের ভিত্তিতে পুরা মুসলিম সমাজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবনকে সজ্জিত করার জন্য এই দ্বীনি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে আমরা যদি নবীজির একটু দ্বীনি বৈঠকে বসছি, নবীর সুন্নত তরিকা দিয়া, গায়ের সাথে গা লাগাইয়া, একজন আরেকজনের সঙ্গে ভ্রাতৃত্ববোধ পয়দা করার জন্য, কারো অন্তরের ভিতরে ঈমানের নূর কাসরাতের সাথে বিদ্যমান, আমি তার সাথে যদি একটু বসতে পারি, তার কলব থেকে হেদায়েত আমার কলবে আসবে। এই জন্য যদি একটু মিলিমিশি বসতে না পারি, তাহলে তো নবীর তরিকাটা আমরা এখনে কি করলাম? অমান্যতা করলাম। এই জন্য আমি বলবো বৈঠকটাকে গোলাকার করি, খুব সুন্দর করি, মিলিমিশি বসি। গনিমত জাম নেলো মিল बैठने को जुदाई की गोड़ी सर पर खड़ी है। আল্লাহর আরেফেরা বলেন, ভাই মিলিমিশি বসাটাকে একটা সুযোগ মনে করবা। কারণ সবসময় মিলিমিশি বসার সুযোগ কিন্তু মানুষের হাতে থাকে না। জেলখানায় যারা আবদ্ধ আছে তারা কি এখন এখানে আসি বসতে পারবেন আপনাদের সঙ্গে? আমার সাথে একটু কথা বলিয়েন, পারবেন ভাই? পারবেন না। আচ্ছা বলেন তো দেখি, হাসপাতালের বেড়ে শুয়ে যারা কাতরাইতে আছে, অক্সিজেন তাদের লাগানো, আপনারা বলেন তারা কি আমাদের সাথে বসতে পারবে? তাহলে আল্লাহ পাকে আমাদেরকে রোগী মানে হাসপাতালে বসাই রাখেন নাই, শোয়াই রাখলেন না,
এভাবে অনেক মানুষ আচানক বলা মুসিবতে গ্রেফতার হইয়া আসতে পারে নাই। তো আমরা যারা আসছি আল্লাহ রুগী বানান নাই, আমরা যারা আসছি আল্লাহ পাকে আসামি বানাই, বন্দি রাখেন নাই। আমরা যারা আসতে পারি যে আল্লাহর রহমতে মিলিমিশি যদি একটু বসতে না পারি, সুযোগটাকে কাজে লাগানি দরকার। তো আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করেন। মধ্যখান দিয়ে এরকম ফাঁকা জায়গা, দুই পাশে মানুষ, দেখতে লাগে যে ওই জায়গার ভিতরে যেন কোনো একটা বিপদ আপদের সংকেত আছে, এই জন্য কেউ ওখানে বসতেছে না। ঠিক না ঠিক বলেন না? একটু ফাঁস থেকে মধ্যখানের দিকে চলে আসলে যে বৈঠকটা সুন্দর হইয়া যায়। আল্লাহ আমাদেরকে সহিহ বুঝ দান করে দেন, বলেন আমিন। তো একটু খেয়াল করবেন, আমি সীমিত সময়ের মধ্যে কোনো ভূমিকা ছাড়াই সরাসরি আমার আলোচনার বিষয়ের দিকে আমি চলে এসেছি। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম সীমিত সময়ের মধ্যে আমি যে বিষয়গুলো নিয়ে সামান্য আলোকপাত করার জন্য এরাদা করছি, বাকি ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ পাক যেন তৌফিক এনায়েত করেন সীমিত সময়ে বিষয়টাকে আপনাদের সামনে আল্লাহ যেভাবে রাজি হয়, শুনলে যেভাবে রাজি হয়, এভাবে বলা শোনার আল্লাহ তৌফিক এনায়েত করেন, বলেন আমিন। তাহলে এই মাদ্রাসা আল্লাহ পাকের বড় নেয়ামত, মসজিদ আল্লাহ পাকের বড় নেয়ামত, জিকির আজকার আল্লাহ পাকের বড় নেয়ামত, 5 ওয়াক্ত নামাজ মুমিনদের জন্য বড় নেয়ামত। কি বলেন? ওলামায়ে কেরামের অস্তিত্ব দেশ জাতির জন্য বড় নেয়ামত। এগুলোকে নেয়ামত মনে করি শুকর আদায় করার দরকার। ঠিক না ঠিক বলেন? এখন নেয়ামতটাকে আমাকে বুঝতে হবে। এই মেহেরিয়া মাদ্রাসা আপনাদের এই মেহেরিয়াতে, আপনাদের রাঙ্গুনিয়াতে কিভাবে আসছে? আমি তো দাবি করলাম এই দ্বীনি মাদ্রাসার গোড়া হলো কোথায়? আরশ আজিমের মধ্যে। সুবহানাল্লাহ। খুব খেয়াল করেন, আমার নবীজিকে আল্লাহ পাকে মৌলিক 4টা দায়িত্ব দিলেন। কয়টা? 4টা দায়িত্ব। 1 নম্বরে সহিহ শুদ্ধ কোরআন তিলাওয়াতের দায়িত্ব শোনানোর জন্য, 2 নম্বরে কোরআনে করিমের তালিম ও তরবিয়ত শিক্ষা দীক্ষা দেওয়ার দায়িত্ব, 3 নম্বরে ইলমে শরীয়ত শিক্ষা দেওয়ার দায়িত্ব, 4 নম্বরে আত্মাশুদ্ধির ব্যবস্থা করা, অন্তরটাকে কি করা? পরিশুদ্ধ করার এই দায়িত্ব নবীজিকে দিলেন। আলহামদুলিল্লাহ, নবীর যে দায়িত্ব ছিল, নবীর নায়েব, নবীর আলহামদুলিল্লাহ যারা নায়েব আছে, নবীর যারা বিশেষ আল্লাহু আকবার দায়িত্বপ্রাপ্তরা আছে, এখন তারাও এই 4টা দায়িত্ব আলহামদুলিল্লাহ আঞ্জাম দিচ্ছে। ঠিক না ঠিক বলেন? আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর নবী বলেন ওলামায়ে কেরাম জাতির, ওলামায়ে কেরাম যেন আমার ওয়ারিস। আমার কি? তাইলে নবী বললেন ওলামায়ে কেরামকে ওয়ারিস, উত্তরসূরি। খুব খেয়াল করেন। তো উত্তরসূরিরাও ঠিক নবীকে আল্লাহ পাক সহিহ শুদ্ধ কোরআন তেলাওয়াত শিক্ষা দেওয়া এবং কোরআনে করিমের তালিম তরবিয়ত দেওয়া এবং ইলমে শরীয়ত শিক্ষা দেওয়া এবং আত্মশুদ্ধির ব্যবস্থা করানোর দায়িত্ব আল্লাহ পাকের নবীকে দিলেন। আজকের ওলামায়ে কেরামও আলহামদুলিল্লাহ কি কোন সহিহ শুদ্ধ কোরআন তেলাওয়াতের দায়িত্ব আছে কি নাই বলেন? আলহামদুলিল্লাহ। 2 নম্বরে কোরআনের তালিম ও তরবিয়ত শিক্ষা দীক্ষা কোথায় হচ্ছে? এই দ্বীনি মাদ্রাসাগুলো ওলামায়ে কেরাম আঞ্জাম দিচ্ছেন। এরপরে ইলমে শরীয়ত, শরীয়ত মতো চলার কৌশল পদ্ধতি এই দ্বীনি মাদ্রাসাগুলো শিক্ষা দিচ্ছে ওলামায়ে কেরাম। এরপরে আত্মশুদ্ধির ব্যবস্থাও তো এই দ্বীনি মাদ্রাসাগুলায় আলহামদুলিল্লাহ কিছু আল্লাহওয়ালা যাদেরকে পীর দরবেশ বলা হয়, আমাদের থেকে বিদায় নিয়ে গেছে। এখানে যিনি শোয়া আছেন উনিও তো ফটিয়ার হজরত মুফতি আরিফ বিল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির খলিফা। ঠিক নেবাটি বলেন? মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি হাটহাজারী মাদ্রাসার ওই বানিয়ানদের ভিতরে শাহ কুতুবুল আলম জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। এবং এই রাঙ্গুনিয়া নয়, পুরা বাংলাদেশের যিনি সেরেতাজ মুরব্বী সকলের ছিলেন শেখুল ইসলাম শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহ তাআলা। আল্লাহ হজরতের দরজাতকে লক্ষ কোটি গুণ বড় করেন। এটা আপনাদের রাঙ্গুনিয়াকে সারা পৃথিবীর ভিতরে আল্লাহু আকবার সূর্যের মতো অর্ধদিনে উদিত হলে যেরকম স্পষ্ট, এরকম মোকা আমার ইজ্জতের এরকম উপরে উঠে দিয়েছে। ঠিক না ঠিক বলেন? আল্লাহু আকবার। উনারে সুসন্তান আজকে মাওলানা আনাস মদনী এই দ্বীনি মাদ্রাসার আল্লাহ পরিচালনার দায়িত্বে আল্লাহ পাকে রাখছেন। তো আমি আপনাদের সামনে বলতে চাই, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম নবীজিকে যখন দায়িত্ব দিলেন ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কোরআনে করিম শিক্ষা এবং দীক্ষা দেওয়ার জন্য, তাহলে এখানে 3টে শব্দ আছে। যারা ওলামায়ে কেরাম মাদ্রাসার তালেবে ইলম বাই থাকলে একটু লক্ষ্য করেন মাদ্রাসা এখান থেকে কিভাবে বের হলো। আল্লামা ইউআল্লিমু, এখানে মুআল্লিমের কথা আছে, শিক্ষকের কথা আছে। হুম অর্থ ছাত্র শিক্ষার্থীর কথা আছে। কার কথা আছে?
শিক্ষার্থীদের কথা আছে। আর শিক্ষকের ছাত্রকে পড়াবে, কি পড়াবে? পাঠ্যপুস্তক লাগবে না? নেশাবে তালিম লাগবে না? তো পাঠ্যপুস্তকের নেশাবে তালিম কি হবে? আল্লাহ পাক বলেন আল কিতাব, পাঠ্যপুস্তক আমার পক্ষ থেকে আমি নির্ধারণ করে দিলাম আসমানি জগতের সরদার কিতাব কোরআনে কারীম। আফজালে জুমলা কুতুব কোরআনে মাস্ত, আফজালে জুমলা কুতুব কোরআনে মাস্ত, আকালামে রোশন ফাকে খুদাস, আকালামে রোশন ফাকে খুদাস। চিনি ছাড়া। তাহলে খুব লক্ষ্য করেন, আল্লাহু আকবার, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম এই আসমানি জগতের সরদার কিতাব যখন শিক্ষা দীক্ষার দায়িত্ব দিলেন, তো আমার নবীজি কি হইয়া? ওস্তাদ হইয়া সাহাবায়ে কেরামকে ছাত্র বানাইয়া, কথা খেয়াল করতে হবে, সাহাবায়ে কেরামকে ছাত্র বানাইয়া আল্লাহ নবী নবুয়ত প্রাপ্তির প্রথমিক 3টা বছর, কয়টা বছর? প্রাথমিক 3টা বছর। এটাও নবীর সিরত। রবিউল আউয়াল গেছে না, এখন রবিউল সানি আসছে, কি বলেন? এইটাও নবীর সিরত। আমার দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির প্রাথমিক 3টা বছর মক্কাতুল মুকাররমায় নবীর জন্মস্থান, কুদরতের শহর বাইতুল্লাহ শরীফ যেখানে অবস্থিত, যেখানে আবে জমজমের কুদরতি কুফতে অবস্থিত, যেখানে মিজাবে রহমত অবস্থিত, যেখানে আল্লাহর কুদরতের নমুনা হজরে আসওয়াদ বিদ্যমান, যেখানে সফা আর মারওয়ার কুদরতের পাহাড় বিদ্যমান, যেখানে মোকামে ইব্রাহিমী বিদ্যমান, যেখানে আরফাতের মুজদালিফা মিনার ময়দান আলহামদুলিল্লাহ বিদ্যমান, এমন একটা কুদরতের শহরে আল্লাহ নবী সরকারে দো জাহাঁ আল্লাহ পাকের ইঙ্গিতে কি করলেন? কলিমার দাওয়াত গোপনে গোপনে দিতে আরম্ভ করলেন। প্রথম 3টা বছর বলে গোপনে দিলেন কেন? কারণ মক্কা নগরীতে মুশরিকিনে মক্কারা যারা শিরিককারীরা ছিল, ওই মুশরিকিনে মক্কারা মুশরিকেরা এমনভাবে ভিতরে মূর্তি পূজার বাজারে গরম করছিল, খুব খেয়াল করেন, মূর্তি পূজার বাজারে এমনভাবে গরম করছিল যে আল্লাহর ঘর বাইতুল্লাহর ভিতরে আল্লাহ 360 মূর্তি তারা ঢুকেছে। এখন তৌহিদ তাদের সঙ্গে অপরিচিত জিনিস, তৌহিদের দাওয়াত দেওয়ার মতো পরিস্থিতি নাই। আমার দয়াল নবী যখন অনুপম চরিত্র, মাধুর্য, ভালোবাসা, দয়া মায়া দিয়া আল্লাহ পাকের তৌহিদের দাওয়াত দিতে আরম্ভ করলেন, নবীর রিসালতের দাওয়াত দিতে আরম্ভ করলেন, তৌহিদের রিসালত আখিরাতের দাওয়াত দিতে আরম্ভ করলেন, ওই মুহূর্তের ভিতরে যাদের ভাগ্যের সিতারাকে আল্লাহ পাকে আলোকিত করলেন, তারা আমার নবীর রহমতের হাতে হাত দিয়া জবান দি নবীর জবানে জবানে পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। এই কালিমা যখন পড়ে ফেললেন, ঈমানের নূরানিয়ত তৌহিদের বীজ যখন তাদের কলিজার ভিতরে বপন হইয়া গেল, এ মুরব্বীরা, ঈমানের পরে সবচেয়ে বড় দায়িত্ব পরে হইল নামাজ। ঠিক না ঠিক বলেন? নামাজ এটা আমল, আমল করার জন্য এলেম লাগবে। আমল করার জন্য কি লাগবে? এলেম লাগবে। এলেম ছাড়া কি আমল করা যায়? গাছ ছাড়া আপনাদের দেশে কোনো ফল হয় না? গাছ লাগে। আগে কি গাছ না ফল? গাছ, তারপরে ফল। আচ্ছা, গাছের দাম বেশি না ফলের দাম বেশি? গাছের দাম বেশি, তাহলে এলেমের দাম বেশি। ঠিক না ঠিক বলেন না? আল্লাহ আমাদেরকে এলেমের মর্যাদা বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। এই জন্য তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, আমার আপনার নবীজি ইরশাদ করেন, তলবুল ইলমে, ইলমে দ্বীন শিক্ষা করা, আল্লাহ প্রদত্ত ওহির জ্ঞান আহরণ করা, শিক্ষা করা, যেটাকে কোরআন হাদিস ইলমে ফিকহ, এই 3 জ্ঞানের সমন্বয় করলে এটাকে বলা হয় ধর্মীয় জ্ঞান, এটাকে বলা হয় ইলমি দ্বীন, এটাকে বলা হয় ওহীভিত্তিক জ্ঞান, আল্লাহ প্রদত্ত জ্ঞান। বলেন আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসাগুলায় আল্লাহ প্রদত্ত জ্ঞান নবীর মাধ্যমে, আল্লাহ পাকের কোরআনে হাকিম থেকে, নবীর হাদিস থেকে, এবং হাদিস কোরআনের ব্যাখ্যা এবং উসুলের ভিত্তিতে ইলমে ফিকহের মাধ্যমে যে দ্বীন ইসলামের উপরে চলার যোগ্যতা পয়দা করা হয়, এটাকে দ্বীনি শিক্ষা বলা হয়। অনেক মানুষ আমরা কি আল্লাহ ভাষা শিখা বই পড়া নয় রে এলেম, ভাষা শিখা বই পড়া নয় রে এলেম, নবী যাহা আনিয়াছেন তাহা এলেম, নবী যাহা শিখাইয়াছেন তাহা এলেম।
এই জন্য এলমে কলেজ হামচুলি এলমি স্কুল, এলমে কলেজ হামচুনি এলমি স্কুল, জাহলে মতলক নজদে আল্লাহ রাসূল, জাহলে মতলক নজদে আল্লাহ রাসূল। এই জন্য যেখানে এলেম নাই বিদ্যা আছে। আমাদের একজন ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আপনারা নাম শুনছেন রে বা? ঈশ্বরচন্দ্র কি শুধু বিদ্যার না, সে কি বিদ্যার একটা সাগরে, ঠিক না ঠিক বলেন? আল্লাহ আটলান্টিক মহাসাগর, প্রশান্ত 7 মহাসাগর আছে না, সে একটা বিদ্যার সাগর। আচ্ছা, তার কাছে কি কোনো এলেম ছিল? বলেন, তার কাছে কি এলেম ছিল? এলেম তো এটা আল্লাহ প্রদত্ত একটা নূর, যেটা বন্দার কলিজাতে আল্লাহ পাকে দান করেন। নূরুন ইউকযাফু ফি কলবিল আবদি লিয়ানকাশিফাল মালুমাত। আল্লাহু আকবার। যেই এলেমের নূরের দ্বারায় বন্দা আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা সামনে ক্লিয়ার হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এলেমের বিদ্যা বুদ্ধি এক জিনিস না, খুব খেয়াল করতে হবে আমাদেরকে। সুতরাং আল্লাহ নবী বলেন, এলমে দিন, ধর্মীয় জ্ঞান শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের নরনারীর জন্য সমানভাবে ফরজে আইন, কম্পালসারি সাবজেক্ট করে দেওয়া হয়েছে। বলেন, আজকে আমরা মুসলমানদের ভিতরে আসলে ধর্মীয় শিক্ষার প্রবণতা, দুর্বলতা যেইভাবে ভিতর অনুপ্রবেশ ঘটছে, আমরা নিজের ঈমান আমলকে সংরক্ষণ করতে পারবো কিনা, আমাদের তাহজিব ও তামাদ্দুন, কৃষ্টি কালচার, জাতির অনুভূতি, ইসলামী অনুভূতি ধরে রাখতে পারবো কিনা বড় সন্দিহান আমরা, ঠিক না ঠিক বলেন না? মাদ্রাসাও অনেক আছে, ছাত্রও অনেক আছে, কিন্তু এক বিশ্ববিদ্যালয়ের ছাত্র পুরা বাংলাদেশের সব মিলাইলেও কি এক বিশ্ববিদ্যালয়ের ছাত্র এখনো হয়েছে? তো ওই তুলনায় আজকে আমরা আসলে শিক্ষা জাতির মেরুদণ্ড, ঠিক নেই ঠিক বলেন? শিক্ষা জাতির কি দণ্ড? মেরুদণ্ড। মেরুদণ্ড চিনেন না? চিনেন না? মেরুদণ্ড যদি কারো বাঁকা হয়, মেরুদণ্ড যদি কারো প্রবল সমস্যা দেখা দেয়, এই লোকটা কি সোজা হইয়া দাঁড়াইতে পারে? তাহলে জাতি, তার জাতীয় শিক্ষা যদি না থাকে, তার জাতীয় শিক্ষার কোমর দুর্বল থাকবে, ঠিক না ঠিক? জাতির কোমর দুর্বল থাকবে, তাহলে এই জাতি মাথা উঁচু করে দাঁড়াবে কিভাবে? আমরা মুসলমান হিসেবে আমাদের জাতীয় শিক্ষা কি? সবাই তো বলি শিক্ষা জাতির মেরুদণ্ড। তো কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? কি লর্ড মেকলের শিক্ষানীতি জাতির মেরুদণ্ড? শিক্ষা কমিশনের বানানোর নীতির শিক্ষা কি জাতির মেরুদণ্ড? বলেন না। ইহুদি শিক্ষা কি মুসলমান জাতির মেরুদণ্ড? খ্রিস্টানদের শিক্ষা কি মুসলমান জাতির মেরুদণ্ড? হিন্দু আর পৌত্তলিকদের শিক্ষা জাতির কি মেরুদণ্ড? বলেন না। 36 জাতি আছে, মুসলমান জাতিরা বড় ভাগ্যবান, তাদের নিজেদের জাতীয় শিক্ষা, জাতীয় ইবাদত আর উপাসনা এবং জাতীয় তারপরে লক্ষ্য উদ্দেশ্য কি হবে একটাও মুসলমান জাতিরা তৈরি করে নাই। অন্যান্য জাতিরা তাদের লক্ষ্য উদ্দেশ্য তাদের বানানো, অন্যান্য অনেক জাতিদের তাদের জাতীয় শিক্ষা তাদের ওই কমিশনে গঠন করা, অনেক জাতিদের শিক্ষা এবং তাদের সংস্কৃতি সব তাদের বানানো, অনেক জাতিদের আদর্শ, তাদের কোনো আদর্শ বলতে অগ্রিম কিচ্ছু নাই, নিজেরা যা বানাই নিছে এটাই তাদের আদর্শ। কিন্তু মুসলমানেরা শুকর আদায় করা দরকার। সদা হাজারা শুকরে তেরা আয় মেরা ফরওয়ারদিগার, লুৎফে তেরা বেকারানো, ফজলে তেরা বেশুমার, আদমিয়ত দাদাই বাপ জম মুসলমা করদাই, আয় খোদা করবা সবম এহসাব और एहसा कर दाई। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের লক্ষ কোটি শুকর আদায় করা দরকার মুসলমান বন্ধুরা। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আমাদেরকে তাওহীদ, রিসালাত, আখিরাতের বিশ্বাস স্থাপন করার মতো আল্লাহ পাকে কলব আমাদেরকে দান করলেন, মুসলমানদের ঘরে আমাদেরকে জন্ম দিলেন, আসমান বিদে কোরআনে করিম আমাদেরকে আসমানি জগতের সরদার কিতাব আমাদেরকে আল্লাহ পাকে দান করলেন, কুল কায়নাতের সৃষ্টি জগতের সরদার ইমামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতিম উম্মত হওয়ার তৌফিক আল্লাহ পাকে দান করলেন। আমাদের নবী বিশ্বসেরা, আমাদের ধর্মের সাথে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। কিরে বা বলেনি? আপনারা বলেন তো, আপনারাই তো শিক্ষিত বাইরে যারা, তারা তো কথায় কথায় বলে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, ইসলামে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তাহলে আর কোনো ধর্মের ভিতরে পূর্ণাঙ্গ জীবন বিধান নাই, ঠিক না ঠিক বলেন? একমাত্র ইসলামে ক্ষুদ্রতম থেকে বৃহত্তম কাজ পর্যন্ত একটা মুসলমান না একটা মানুষ পরিপূর্ণ মানুষ হইয়া আল্লাহ পাকের দরবারে জান্নাতি জগতের মালিক বনার জন্য ইসলামের কোনো বিকল্প নাই, ঠিক না ঠিক বলেন? আহারে মুসলমান, লাগে মুসলমান হইয়া ঠকিয়ে গেলাম,
কুত্তার গোস্ত খাইতে পারি না, ওমা কুত্তার গোস্ত খাবার জন্য কিছু মানুষের উদ্গীব। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। আমরা নাফাক খাবো কেন? আমরা জাতিটাই তো বললাম পবিত্র জাতি, ঠিক না বেঠিক বলেন? আমাদের মালিকও ফাক, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আমাদের আল্লাহ, এটা জাতি নাম। একটা বিন্দুওয়ালা বর্ণনা, নক্তাওয়ালা হরফ নাই, কোনো দাগ নেই। আমার আল্লাহর নাম লিখতে কোনো দাগ আছে? আমাদের নবীর নাম মুহাম্মাদুন, কোনো দাগালা হরফ আছে নক্তাওয়ালা? নাই। ইসলাম লিখতে কোনো নক্তাওয়ালা হরফ আছে? নাই। দেখেন আমাদের আল্লাহ বেদাগী, আমাদের নবীজিও বেদাগী, আমাদের ধর্ম বেদাগী ধর্ম, সুবহানাল্লাহ। এবং আমরা যে কলমা পড়ি মুসলমান ধর্মে দীক্ষিত হয়েছি, এটার নাম হলো কলিমায়ে তয়্যিবা, পবিত্রকারিণী কালিমা। কি কারিণী কালিমা? পবিত্রকারিণী কালিমা। অনেক বস্তু নিজে ফাঁক, অন্যকে ফাঁক করার ক্ষমতা নেই। ডাবের পানি, 5টা ডাব আপনি কাটলেন, কাটার পরে 2 জগ পানি নিলেন, নেওয়ার পরে এগুলা তো ফাঁক, ফাঁক না হলে খাইবেন কীভাবে, ঠিক না বেঠিক বলেন? কিন্তু এগুলো দিয়ে অজু করলে অজু হবে কেন? কারণ এগুলো নিজে পাক, অন্যকে ফাঁক করার যোগ্যতা রাখে না। অনেক কালিমা নিজে পাক, অন্যকে পাক করতে পারে না। কিন্তু আমাদের জাতীয় কালিমা, ঈমানের কালিমা, কালিমায়ে তয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 24টা বর্ণ আছে, একটাও নক্তাওয়ালা বর্ণ নাই। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা और इल्लल्लाह में नुक़्ता नहीं, देखिए क्या शान है कुदरत की इस पैगाम में, देखिए क्या अल्लाह रमज़ है कुदरत की इस पैगाम में। आज इज़ाफ़ा गैर मुमकिन ही मोहम्मद ही कसम, एक नुक़्ता की भी गुंजाइश नहीं इस्लाम में। এই জন্য মুসলমান বন্ধুরা, আমাদের কালিমায়ে তয়্যিবা একটা কিনে বর্ণ নাই, এটার নাম কালিমায়ে তয়্যিবা, পবিত্রকারিণী কালিমা। এই কালিমার চাহিদা মতো যারা ইলমে দ্বীন অর্জন করি, জীবনটাকে পরিচালনা করলে আমাদের মুসলমানদের জীবন আল্লাহ পাক নাম দিয়েছেন হায়াতান তয়্যিবা, পবিত্র জীবন। এরপরে যারা পবিত্র জীবন গঠন করতে হলে মান আকালা তয়্যিবান, পবিত্র খাদ্য যদি ভক্ষণ করে, কি খাদ্য? হালাল খাদ্য। পবিত্র খাদ্য ভক্ষণ করলে হালালান তয়্যিবা, পবিত্র জীবনের মালিক হইয়া যাবে। যারা পবিত্র জীবনের মালিক হবে, আল্লাহ পাক বলেন, ও বান্দা আর বান্দিরা, যারা কালিমায়ে তয়্যিবার নিরিখে হালাল খানা খাইয়া নিজের জিন্দিগিটাকে তোমরা হালাল জিন্দিগি, হালাল জীবনের ব্যবস্থা করলা, হায়াতান তয়্যিবা, পবিত্র জীবন তোমরা গঠন করলা, আমি তোমাদেরকে সুসংবাদ দিই, মাসাকিনা তয়্যিবা, পবিত্র জান্নাতের বাড়ি তোমাদের জন্য বানিয়ে রেখেছি। খানাগুলো হবে পবিত্র, আলো বাতাস হবে পবিত্র, সেখানের স্ত্রীগুলো হবে পবিত্র, নাফাকের কোনো বাল পর্যন্ত এখানে থাকবে না। আল্লাহু আকবার, বলেন না আলহামদুলিল্লাহ। কুনদা হাম জিনসে বা হাম জিনসে ফরওয়াজ, কুনদা হাম জিনসে বা হাম জিনসে ফরওয়াজ, কবুতর বা কবুতর বাজু বাবাজ। ফাঁক ফাঁকের লোকের সম্পর্ক, নাফাকের লোকের সম্পর্ক। আল্লাহ আমাদেরকে হায়াতে তয়্যিবা, পবিত্র জীবনের মালিক বানার তৌফিক দান করেন, বলেন আমিন। তো আসলে কথার নাম লতা, বলতে চাইছিলাম আল্লাহর হাবিবের 60টা দায়িত্ব দিলেন। এখন আমার নবী গোপনে গোপনে 3টে বছর কালিমার দাওয়াত দিলেন। কালিমার দাওয়াত দিয়ে যাদের ভাগ্যওয়ালা, আমার নবীর অনুপম চরিত্র, মাধুর্য, দয়া, মায়া দিয়ে যখন নবী দাওয়াত দিলেন, আল্লাহর নবীর হাতে হাত দিয়া কিছু ভাগ্যবান আল্লাহর বান্দা ঈমান যখন নিয়ে আসলেন, ও ভাই ঈমানের সঙ্গে সঙ্গে এখন তো নেক আমলের কথা আছে। নেক আমল করতে হলে ইলমের কোনো বিকল্প নাই। এই জন্য ঈমানের হেফাজত যদি করতে হয় কোনো মুমিন, তার কাছে ইলমের যোগ্যতা থাকা লাগবে। ও ভাই, এরপরে যদি ঈমানটাকে শক্তিশালী করার জন্য নেক আমল করতে হয়, আমল এটা ও বন্ধুগণ একটা কাজ করতে হলে কাজের পদ্ধতি জানা লাগে। যেটা কাজের পদ্ধতি বাতায়, এটার নাম হলো ইলম। এই জন্য ইলমে দ্বীন অর্জন করা ফরজ আইন। তাহলে এখন আল্লাহর নবীর, যারা আল্লাহর নবীর হাতে হাত দিয়া ওই মক্কাতুল মুকাররমায় গোপনে গোপনে মুসলমান হলেন, আল্লাহর নবীর একজন ভাগ্যবান সাহাবীর নাম হলো সৈয়দনা আরকম রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি বলেন ভাই?
সৈয়দনা আরকম রাদিয়াল্লাহু তাআলা ঘরের বারান্দা বড়, ওখানের ভিতরে আমার নবীজি ওস্তাদ হইয়া সাহাবায়ে কেরামকে ছাত্র বানাইয়া সর্বপ্রথম সৈয়দনা আরকম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের ভিতরে এই কোরআনে কারীমের সহি শুদ্ধ তেলাওয়াত, কোরআনের মানি মতলব শিক্ষা এবং সেখানের ভিতরে ইলমে শরীয়তের চলার কৌশল, আত্মশুদ্ধির ব্যবস্থার কারখানা শুরু করিয়া দিলেন। এইটা হইল পৃথিবীর 1 নম্বরের মাদ্রাসা। পৃথিবীর 1 নম্বরের মাদ্রাসা কোন মাদ্রাসা? ওই মক্কায়ে মুআজ্জামাত দারে আরকম। খেয়াল করবেন, সেখান থেকে আমার নবীজি হিজরত করে আসা গেলেন মদিনায়। মদিনাতুল মুনাওয়ারায় নবীজি আল্লাহু আকবার যখন তশরিফ আনেন, जो শহরে হুয়া তেরে ওয়ালা দসে মুশাররফ अब तक वही क़िबला तेरे उम्मत का रहा है, जिस मुल्क ने फाई तेरी हिजरत से सादत, काबा से कोशिश उसकी हर एक दिल में सिवा है। আল্লাহ নবী একটা মসজিদ নির্মাণ করলেন, মসজিদের নাম মসজিদের নববী শরীফ। আল্লাহ যাদেরকে দেখার তৌফিক দিয়েছেন আরো বেশি বেশি দেখবেন, তৌফিক দেন। আর আমরা যারা দেখি নাই, আল্লাহ কোন সুরতে ফসাই নবীর প্রেমের বাগানটা আমাদেরকে দেখাও। সকলে বলেন আমিন। এহি আরজু হ্যায়, এহি হয় তামান্না, खुदा जिंदगी में देखा दे मदीना, खुदा जिंदगी में देखा दे मदीना। আল্লাহ আমাদেরকে হায়াত থাকতে মদিনার প্রেমের বাগান দেখাও। সকলে বলি আমিন। তো বন্ধুরা, আল্লাহ নবীর রোজা শরীফ কবর মোবারক যারা দেখছেন, সেখানে বাম পাশে পিছনে 2 নম্বর মাদ্রাসা করলেন। ওই মাদ্রাসার নাম ছিল 2টা। একটা হলো আসহাবে সোফা অথবা সোফাতুল ইসলাম। এই 2 নাম। কয় নাম? এই 2 নাম। আল্লাহ নবী হইলেন ওস্তাদ, রাসূলুল্লাহ হইল ওস্তাদ, পাঠ্যবস্তু হইল কালামুল্লাহ, আল্লাহর কিতাব। আল্লাহু আকবার। ওস্তাদ হইল রাসূলুল্লাহ, পাঠ্যবস্তু কালামুল্লাহ। মাদ্রাসা আল্লাহর নবী, আল্লাহর ঘর মসজিদ বাইতুল্লাহ। আল্লাহ পরীক্ষা নিছেন খোদ আল্লাহ। এই সাহাবায়ে কেরামের পরীক্ষা নিছেন নবীর ছাত্রদেরকে আল্লাহ। তাহলে 2টা মাদ্রাসা, ওয়ায়ু আল্লিমুহুমুল কিতাবের নকশা আমার নবী নিজ হাতে আল্লাহ পাকের দায়িত্ব যেটা দিছিলেন, ওই অর্পিত দায়িত্বকে বাস্তবায়ন করতে যাইয়া নমুনা হিসাবে 2টা মাদ্রাসা দিলেন। একটা হইল দারুল আরকম মক্কাতুল মুকাররমায়, আর একটা হইল মদিনায়ে মুনাওয়ারা আসহাবে সোফা। এরপরে আল্লাহ পাকের নবীজিকে ডাক দিয়া, আমি একটু সংক্ষিপ্ত করতেছি, কথা বুঝছেন তো, যেহেতু লম্বা ইতিহাস এই পর্যন্ত পৌঁছতে হবে, তো কথা বুঝেন নাই। এরপরে আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন ঈমানের বলে বলিয়ান হইয়া, আমলের সাজে সজ্জিত হইয়া সর্বপ্রথম সেরজমিনের শামে কলিমার দাওয়াত নিয়ে গেছেন। সেখানে যাওয়ার পরে সেরজমিনের শাম আল্লাহ সাহাবায়ে কেরামের হাতে বিজয় দিছে। সেরজমিনের শামের দামেস্কের জামে মসজিদের ভিতরে সৈয়দনা আবি দরদা নবী সাহাবী 3 নম্বর মাদ্রাসা কায়েম করলেন। এরপরে সাহাবায়ে কেরাম কলমার দাওয়াত নিয়ে রাবাহানুল মুলকে ফারসের দিকে, ফারস্য যাকে বলা হয়, মুলকে ফারসের বগদাদের কুফার ভিতরে হিব্রুল উম্মাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 নম্বর মাদ্রাসা কায়েম করলেন। এরপরে সাহাবায়ে কেরাম রওনা হলেন কলমার দাওয়াত নিয়ে সুদূর মিশরের মধ্যে। আল্লাহ মিশর বিজয় দিলেন। এই মিশরের মোকামে কাহিরায় আল্লাহ নবীর জলিলুল কদর সাহাবী সৈয়দনা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু 5 নম্বর মাদ্রাসা কায়েম করলেন। এরপরে ইলমের স্রোত, ইলমের ফয়ুজাত, ইলমের বরকত আল্লাহ পাকে পৌঁছায় দিলেন আফগানের গজনবীর দিকে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি 6 নম্বর মাদ্রাসা, উনার আবাই শহর নিজের বাপের জায়গায় এই মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। এরপরে আয়সা গেলে ইলমের নূর আমাদের দিল্লির ভিতরে সুলতান আলতামাস রহমতুল্লাহ আলাইহি 7 নম্বর মাদ্রাসা কায়েম করলেন। এরপরে আজমিরের ভিতরে সুলতান শেহাবুদ্দিন গাওরি রহমতুল্লাহ আলাইহি 8 নম্বর মাদ্রাসা কায়েম করলেন। এক সময়ের ভিতরে যখন বঙ্গপ্রদেশ, পুরা ভারতবর্ষ বঙ্গপ্রদেশ, ভারত উপমহাদেশ বলা হইতো, ওই সময়ের ভিতরে 12 লক্ষ মাদ্রাসা ছিল। কয় লক্ষ মাদ্রাসা? ভারতবর্ষে কত লক্ষ মাদ্রাসা? 12 লক্ষ মাদ্রাসা আছিল। শুধু দিল্লি শহরে 1000 দিনী মাদ্রাসা আছিল।
80,000 দিনী মাদ্রাসা ছিল। শেষ পর্যন্ত আপনারা জানেন মোগল সম্রাটেরা এই ভারতবর্ষ শাসন করছে প্রায় 750 বছরের মতো। এটা যারা ইতিহাস অধ্যয়ন করছেন আপনাদের জানার কথা। আমি শুধু আমার যে দাওয়ি এই মাদ্রাসা আরশ আজিম থেকে সূত্র আইসা দারে আরকম হইয়া আসহাবে সোফা হইয়া সরজমিনে শাম হইয়া মুলকে ফারসের বগদাদের কুফা হইয়া মিসরের মোকামে কাহেরা হইয়া আফগানের গজনো হইয়া দিল্লির আজমির হইয়া মধ্যখাদ্যে যেহেতু একটু বিপদ আছে এই জন্য দুই এক কথা বলতে হয়। ইতিহাসের ধারাবাহিকতাকে রক্ষা করার জন্য 1601 খ্রিস্টাব্দে এই ভারতবর্ষে 18 জন ইংরেজ বণিক ব্যবসার অজুহাত দিয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপন করে তারা আসা আরম্ভ করে। লম্বা কথা, আমি ওইদিকে যাব না, বড় ইতিহাস। আসার পরে 100 বছরের ভিতরে 3 দালালেরা তারা হাত করলো। কয় দালাল? মীর জাফর, মীর সাদে, কাজী খান, এই নাম করা 3 দালালকে হাত করিয়া তারা পুরা ভারতবর্ষের 750 বছরের মুসলমানদের সোনালী রাষ্ট্র ক্ষমতাকে ছিনাইয়াই নিয়েই গেল। 200 বছরের জন্য মুসলমানদেরকে গোলাম বানাইল। 14,000 ওলামায়ে কেরামকে ফাঁসি গাছতে ঝুলাইছে। কত হাজার? 57,000 আলেমকে শুয়োরের খালে বন্দি করে আগুন দিয়ে জ্বালাইছাই করছে। 3 লক্ষ কোরআনের কফিকে, 3 লক্ষ কোরআনের এডিশন, তারপরে জিলদকে, তারা ভলিউমকে তারা আগুন দিয়ে জ্বালাইয়া 12 সাগর নিক্ষেপ করছে। লক্ষ লক্ষ হাফেজে কোরআন শুধু কেন কোরআন হাফজ করছে মুসলমানের সন্তান, এইভাবের ভিতরে ফাঁকির মতো গুলি করে শিকার করে দিছে। মা বোনদের ইজ্জতকে লুণ্ঠন করছে। ভারতবর্ষ সাজাইছে মুসলমান 750 বছর পর্যন্ত। এইটাকে তারা মুসলমানদের সকল সম্পদ এই ব্রিটিশেরা সব ছিনাইয়া নিয়ে গেছে। এক সময়ের ভিতরে আল্লাহু আকবার মুসলমানদের ভিতরে জজবায় জেহাদ নিয়া ওলামায়ে কেরাম জেহাদের ময়দানে গেছেন। তারা শেষ পর্যন্ত কুকুরের মতো লাল কুকুরের দলেরা শেষ পর্যন্ত ভারতবর্ষ তারা সেখান থেকে তাড়িত হয়েছে। এখান থেকে ভাগি যাওয়ার পরেও তাদের পুষ্যপুত্রদেরকে রাখে গেছে। ঠিক না ঠিক বলেন? শেষ পর্যন্ত একজন আমাদের আকাবেরার মুরব্বীরা ছিলেন। আজকে একটা কথা বলতে হয়, অনেক কিছু বাংলা শিক্ষিত বাইরে আছে যারা দিন ধর্মের খবর রাখে না, সঠিক ইতিহাস যারা লেখাপড়া করে না, তারা আলেম ওলামাদের প্রতি কানা চোখ দিতে আলেম ওলামাদেরকে একটু কি বাঁকা চোখে তারা দেখতে চায়। তাদের জন্য একটা কথা বলবো, সঠিক ইতিহাস অধ্যয়ন করবেন। যেই জাতি নিজেদের ইতিহাস আর ঐতিহ্যকে ভুলে ওই জাতি বেশি দিন আর লাস্টিং করতে পারে না। এই জন্য আমরা ভারতবর্ষের ইতিহাসে, আমরা ভারতবর্ষকে স্বাধীন করার জন্য এই ভারতবর্ষের লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানের ঈমান আকীদা সংরক্ষণের জন্য সবচেয়ে যে জামাত কোরবানি ত্যাগ স্বীকার করছে, এরা হলো হক্কানি রব্বানি ওলামায়ে কেরামের জামাত। ঠিক না ঠিক বলেন? আজকে জাতি জানে না এই কথাগুলো। 14,000 আলেমকে ব্রিটিশ সরকার যদি পাশে দিল, কিন্তু কোনো মাস্টার, ডক্টর, এইভাবের ভিতরে ডাক্তার, এরকম কোনো টর্কে তো কোনো ফাঁসিতে ঝুলানো হলো না। কেন? স্বাধীনতা আন্দোলনে যে সমস্ত মানুষ জিহাদের ময়দানে ওলামায়ে কেরামের নেতৃত্বে ঝাঁপাই পড়ছিল, এই জন্য ওলামায়েরা তারা চোখের কাটা হয়েছিল। ঠিক না ঠিক বলেন? তাজা কাহি दाशतन कर दागो हाय सीनरा, ताजा काही दाशतन कर दागो हाय सीनरा, गाहो गाहो बाज खानी किस्सा ए पारिनरा, गाहो गाहो बाज खानी किस्सा ए पारिनरा। এই জন্য অতীশ আমাদের মুরব্বীদের এখলাস, আমাদের মুরব্বীদের ইজার, আমাদের মুরব্বীদের কোরবানি। ও মুরব্বীরা, আপনাদের তো এই চট্টলার সন্তান, চট্টলাম সিংহ পুরুষ 100 বছর বয়সে ঢাকার রাজপথে যাইয়া বীর মুজাহিদের ডাক দিছেন। পুরা দুনিয়ার মুসলমানদের, বিশেষ করে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে ফাতরিয়া পর্যন্ত প্রতিটা মুসলমানদের আল্লাহর বান্দার এক ডাকে প্রত্যেকটা মুসলমানদের লাগে যে ঈমানের জগতে আল্লাহু আকবার, বারুদের আগুন জ্বলছে। ঠিক না ঠিক বলেন? আল্লাহু আকবার। এই জন্য ভাইরা বন্ধুরা, আমাদেরকে ইতিহাস ভুললে চলবে না। আল্লাহ যেন ইতিহাসের মোড়ে মোড়ে ওই সমস্ত আকাবিরিনার মুরব্বীদের আল্লাহ পাকে আস্থাশীল হইয়া আমাদেরকে জীবনের পথ চলার রাস্তা যেন আল্লাহ সুগম করিতে বলেন আমিন। তো মুরব্বীরা, ওলামায়ে কেরাম কি কোরবানি দিয়েছেন এই ভারতবর্ষ আজাদিয়তের জন্য, মুসলমানদের ঈমান ইসলামের হেফাজতের জন্য, তাহফুজের জন্য। শেষ পর্যন্ত ওরা আইসা সব মাদ্রাসাগুলো বন্ধ হইয়া গেছে। শিক্ষা ব্যবস্থা, কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড। ভারতবর্ষে 12 লক্ষ দিনী মাদ্রাসা,
প্রত্যেকটা মুসলমান ইমানের জ্যোতি তাদের অন্তরে এলেমের কারণে বিদ্যমান। এটাকে বিলুপ্ত করার জন্য, মুসলমানদেরকে বেঈমান বানানোর জন্য, তাদের তাহজিবটা মধ্যম থেকে সরানোর জন্য সবচেয়ে বড় ষড়যন্ত্র সকল মাদ্রাসাগুলোকে থলে বলে কলে কৌশলে বন্ধ করে দেওয়া হলো। একজন আল্লাহর বান্দা ছিলেন মোল্লা মাজেদুদ্দিন, উনি ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভির শাগরিদ। কার শাগরিদ? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভির শাগরিদ। বড় আল্লাহওয়ালা বুজুর্গ। ইংরেজ সরকার বরাবর লর্ড ওয়ারিং হেস্টিংসের কাছে একটা আবেদনপত্র দিল ভারতবর্ষের মুসলমানদের পক্ষ থেকে, আপনারা আমাদের দেশ দখল করে নিলেন ভালো কথা, কিন্তু কোনো জাতির জাতীয় শিক্ষার অধিকার হরণ করার বিধান তো পৃথিবীর কোনো বিধানে নেই। আপনারা সব মাদ্রাসার ওয়াকফকৃত সম্পত্তি বাজেয়াপ্ত করে নিয়ে গেলেন, সব মাদ্রাসাগুলো বন্ধ হয়ে গেল, ওলামায়ে কেরামদেরকে আমফানে ফাঁসি দিয়ে দিলেন, তাহলে তো আজকে আমরা মুসলমান জাতিদের শিক্ষার কোনো ব্যবস্থা নাই। সুতরাং আমি মুসলমানদের পক্ষ থেকে আবেদনপত্র দিলাম লর্ড ওয়ারিং হেস্টিং ইংরেজ সরকার প্রধানের কাছে, অনতিবিলম্বে মুসলমান ভারতবর্ষের মুসলমানদের শিক্ষার অধিকার যেন দেওয়া হয়, তাদের ঈমান আমলের হেফাজতের একমাত্র দ্বীনি শিক্ষা ছাড়া কোনো বিকল্প নাই। আর যদি করা না হয় তাহলে বিশ্বের ইতিহাসে ব্রিটিশদের বিরুদ্ধে এক কালো অধ্যায় রচিত হবে যে ভারতবর্ষের মুসলমানের ধর্মীয় শিক্ষার অধিকার তারা হরণ করছে। এই মর্মে যখন আবেদনপত্র দেওয়া হয়, এই আবেদনপত্র ফাইয়া 7 সমুদ্র 13 নদীর ওই পারে হোয়াইট হাউসে তারা বৈঠক করছে। বৈঠক করে দেখে যদি আবেদনপত্রকে মূল্যায়ন না করা হয় তাহলে তো আসলে বিশ্বের ইতিহাসে আমরা ব্রিটিশদের বিরুদ্ধে ইতিহাসে এক কালো অধ্যায় রচিত হবে, এটাও তো হইতে দেওয়া যায় না। এখন যদি আমরা দ্বীনি শিক্ষা সঠিক পথে চালু করি তো শিক্ষা জাতির মেরুদণ্ড, মুসলমানদেরকে কখনো দ্বীন ও ঈমান ও ইসলামের তাদের ঈমানি কুওয়াত থেকে কখনো তাদেরকে পিছপা করা যাবে না। সুতরাং আমাদের যে দেশ দখল করা এটা আমরা কি করতে পারবো না, দীর্ঘস্থায়ী আমরা হইতে পারবো না। এই জন্য মুসলমানদের ভিতরে, ভারতবর্ষের মুসলমানদের মধ্যে সঠিক দ্বীনি শিক্ষাও চালু করা যাবে না। এখন করতে হবেটা কি দেখেন, ইহুদি জাতি কত চক্রান্তবাজ করতে হবেটা কি, এই মর্মে তারা সিদ্ধান্তে উপনীত হলেন যে এমন একটা শিক্ষানীতি ভারতবর্ষে চালু করা হবে, তারা যদি রঙের রূপে ভারতবর্ষীয় হয়, মন মেজাজ যেন তৈয়ার হয় ইউরোপিয়ান। এমন একটা শিক্ষানীতি ভারতবর্ষে চালু করতে হবে। এই মর্মের সিদ্ধান্তে উপনীত হইয়া লর্ড ওয়ারিং হেস্টিংসের নেতৃত্বে 1781 খ্রিস্টাব্দের ভিতরে কলিকাতা আলিয়া মাদ্রাসা স্থাপিত হয়। এটা হলো পৃথিবীর সর্বপ্রথম আলিয়া মাদ্রাসা, তার আগে আর কোনো আলিয়া মাদ্রাসা ছিল না। এটা হলো আলিয়া মাদ্রাসার ইতিহাস। যাই হোক, খুব খেয়াল করেন, এই কলিকাতা আলিয়া করার পরে ইংরেজরা দেখলো যে প্রাথমিক সময় ওই মোল্লা মাজেদুদ্দিনকে ভাইস চ্যান্সেলর করা হলো। এটা বড় ভাগ্য মুসলমানদের, উনার সোহবতের কারণে শেষ রাত্রে এরকম আহাজারি করত মুসলমানদের জন্য, এবং ভারতবর্ষ উলামায়ে কেরাম সব শাহাদাত বরণ করছে। এখন দেশ জাতির ঈমান আমলের সংরক্ষণের জন্য আল্লাহ নাইবে নবী যেহেতু নাই, এখন তো মুসলমান বেমান হইয়া কবর যাওয়ার বুদ্ধি, এইভাবে সজদায় পড়ে উনি কান্নাকাটি করতেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী আল্লাহ পাকের আরশ আজিমকে কাঁপাইতেন, জুমলা আলম আজম আদর খাবে শোধ, জুমলা আলম আজম আদর খাবে শোধ, আশেকে রব্বারে রব্বে তাবে শোধ। উনি চোখের পানি ডালি আল্লাহ দরবারে কানতে, আল্লাহ ভারতবর্ষে দ্বীনি শিক্ষা বড় আলেমের ব্যবস্থা করো আল্লাহ, যার কারণে ইংরেজের প্রতিষ্ঠিত 1781 খ্রিস্টাব্দে কলিকাতা আলিয়াতে প্রথম অবস্থার ভিতরে আল্লাহ মোল্লা মাজেদুদ্দিনের সোহবতের বরকতে, উনার দোয়া দিয়ার কারণে, পাঠ্যপুস্তকের নিয়ন্ত্রণের কারণে বড় বড় কিছু আলেম তৈরি হইল। ইংরেজ খেতাব আন্দোলনে কিছু অগ্রণী ভূমিকাও রাখতেছে। শেষ পর্যন্ত ব্রিটিশরা দেখলো কিরে বা আমাদের পরিচালিত মাদ্রাসায় অর্থায়নে যে মাদ্রাসা চলে এটাতে লেখাপড়া করি আমাদের বিরুদ্ধে লোক তো তৈরি হয় দেখি, এই তারা এখন প্রভাব বিস্তার করিয়া সম্পূর্ণ দ্বীনি শিক্ষার পরিবেশকে যখন ধ্বংস করিয়া দিছে, এই কলিকাতা আলিয়ার প্রতিষ্ঠার আরো 85 বছর পরে জাতির আকাশের কয়েকজন নক্ষত্র হুজ্জতুল ইসলাম কাসিমুল উলুম ওয়াল খায়রাত কাসম নানতবী রহমতুল্লাহ আলাইহি, শাহ রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, হাজি আবেদ হোসেন রহমতুল্লাহ আলাইহি,
এই আকাবের ওলামায়ে উম্মতেরা রুদ্ধদ্বার কক্ষে বৈঠকে বসলেন কি করা যায় যদি দ্বীনি শিক্ষার চালু করা না হয় ওদের ভবিষ্যতে ভারতবর্ষের নবীজির কলিজার টুকরা এতিম উম্মতেরা বেমান হইয়া কবর যাবার বুদ্ধি হবে। যার কারণে ওনারা রুদ্ধদ্বার কক্ষে বৈঠক করে একটা জায়গা নির্ধারণ করলেন। জায়গা নির্ধারণ করে ঘুমাইয়া গেছে। স্বপ্ন যোগে দয়ার নবীর দিদার নসিব হইয়া গেল। আলহামদুলিল্লাহ। কমাস কম খাব মে দেখলা দিয়া রব, কমাস কম খাব মে দেখলা দিয়া রব, মজে রোকসার কাবানে মোহাম্মদ। স্বপ্ন যোগে শাহ রফিউদ্দিন স্বপ্ন দেখেন আল্লাহর হাবিব তশরিফ এনেছেন। পুরা ঘরটা মুস্কাম্বরের সুগন্ধিতে মোহিত হইয়া গেছে। আল্লাহর হাবিব আয়সা বলতেছে রফিউদ্দিন কাসেম, তোমরা যে উদ্যোগ নিয়েছো আমার কলিজার টুকরা, ভারতবর্ষ এতিম উম্মতদের ঈমান আমলের হেফাজতের জন্য দ্বীনি শিক্ষার কোনো বিকল্প নাই। সুতরাং তোমরা যে জায়গা নির্ধারণ করেছ ওদের ভবিষ্যতের জায়গাটায় ছাত্রদের জায়গাও সংকুলন হবে না, ছাত্রতা তারপরে জায়গাও সমুচীন হবে না। আসো আমার সঙ্গে আসো, আমি নবীর আফন মোবারক লাঠি দিয়ে দাগ দিয়ে দিই, ওই দাগে দাগে তোমরা মাদ্রাসার ফাউন্ডেশন দিবে। সুবহানাল্লাহ। সকালবেলায় উঠে ওনারা কান্নাকাটি করে দোয়া দিয়ে করে গেলেন। যে জায়গাতে স্বপ্ন দেখলেন দেখেন আল্লাহর নবীর স্বপ্ন যোগের দাগ নাঙ্গলের দাগের মতো সেখানে বিদ্যমান। ওই দাগে দাগে হুজ্জাতুল ইসলাম কাসেম নানতবীর নেতৃত্বে এখলাসের সঙ্গে যেই প্রতিষ্ঠানের ভিত্তি রাখা হয় 1866 খ্রিস্টাব্দে, ওই মাদ্রাসার নাম হলো দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। সাদে বাসায় সাদজি আই সের জমিনে দিওবন, তুনে আলম মে কিয়া ইসলাম কা জান্ডা বলন, তুনে আলম মে কিয়া ইসলাম কা জান্ডা বলন। এই দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হইয়া সারা পৃথিবীর আনাচে কানাচে ফিকহে হানিফির উপরে এত বড় ওয়াসাআতের সাথে এত বড় ব্যাপকের সাথে পৃথিবীতে আর কোনো প্রতিষ্ঠান বিদ্যমান নাই। এই দারুল উলুম দেওবন্দের পরে আলহামদুলিল্লাহ ওইখানের কিছু ছাত্র আপনাদের চট্টলার মুখলেসে আজম হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, কুতুবুল আলম শাহ জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, সুফি আজিজুর সাহেব রহমতুল্লাহ আলাইহি, আপনাদের এই রাঙ্গুনিয়ার আব্দুল ওয়াহেদ বাঙালি ওই পরবর্তী জেলার, তারপরে আব্দুল ওয়াহেদ বাঙালি রহমতুল্লাহ আলাইহি, এই 4-5 জন বুজুর্গ মিলি 1901-এ ওই দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা ভিত্তি স্থাপন করে। 4 রোকনে দিন আহমদ বেগুমার সঞ্জমির, আহাবিব আহামিদ আজিজ আজমির, হযরত হাবিবনে जो खुदा यहाँ लगाया, सारे जहाँ को उसने अपना समर खिलाया। अहमद शफी से है আল্লাহু আকবার। সারা পৃথিবীতে হযরত শেখুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে এই দ্বীনি মাদ্রাসার দারুল দিবাত থেকে নিয়া দ্বীনি মাদ্রাসার শিক্ষার উন্নত ব্যবস্থা হইতে নিয়া সারা পৃথিবীতে দারুল উলুম মুঈনুল ইসলামকে অর্ধদিনে সূর্য উদিত হলে যেরকম সকলের কাছে স্পষ্ট করে দিয়ে গেছে। ঠিক না ঠিক বলেন? আল্লাহু আকবার। এই দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির শাগরিদ হযরত মাওলানা আহমদ হোসেন আপনাদের জিরি, এই জিরি মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। উনি বসে বসে কাঁদতেন, হোসনে তদবীরে হাবিবি বরকতে আহমদ হাসান, হিম্মতে কলবে ওদুদি রৌনকে গোলজারে হো। উনার শাগরিদ ফটিয়া মাদ্রাসার বাণী আরিফ বিল্লাহ মুফতি আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি ফটিয়া মাদ্রাসার ভিত্তি রাখলেন। উনি বসে বসে কাঁদতেন, এ রশিদি বাগে হো আর কাসেমি গুলজারে হো, এ জমিরি ফয়জ কা এক খুশনুমা দরবারে হো। আস্তে আস্তে উনার শাগরিদ হযরত মাওলানা মেহরুজ্জামান রহমতুল্লাহ আলাইহি এই মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। আল্লাহ পাক যেন ওই কাসেমি উলুম এবং রশিদি বাগানের ওই ফয়ুজাত বরকত আল্লাহ এখানে যেন আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম তা কিয়ামত বাকি রাখেন। সুতরাং এই দ্বীনি মাদ্রাসা বিচ্ছিন্ন জাগতিক কোনো প্রতিষ্ঠান নয়। আর সজিম থেকে আস্তে আস্তে আপনাদের এই এলাকাতে আল্লাহ পাকের নবীর একখানা বাগান এখানে কায়েম করছেন। এই বাগানকে তরুতাজা রাখা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। ঠিক না ঠিক বলেন? আমাদের ঈমান আমলের স্বার্থে ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Alhamdulillah.